আজ গোটা বিশ্ব মুসলমান নেতৃত্ব দেয় না, ইহুদি খ্রিস্টানরা আজকে নেতৃত্ব দেয়, ঠিক কি না বলে? এজন্য আমরা কি দায়ী নয়? এই কোরআনকে সেই জায়গায় যদি আমরা রাখতে পারি, তাহলে আবারও বিশ্ব মুসলিমরা এই গোটা বিশ্বে নেতৃত্ব দিবে, কথা বলে ঠিক কি না? এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছিলাম। সংরক্ষণ একটি জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে বললাম, আল্লাহ কোরআনের মধ্যে তো সব দিয়েছেন, আমাদের যে রোগ ব্যাধি আছে, আমাদের যে অনেক সমস্যা আছে, এই সমস্যার ট্রিটমেন্ট, এই সমস্যার ঔষধপত্র কি কোরআনে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি। এই কোরআন এমন কোরআন, এই কোরআন হচ্ছে শিফার কিতাব। শুধু কেবল মানুষের রোগ ব্যাধি দূর করে না, মানুষের আত্মার ট্রিটমেন্ট করে। এই কোরআনুল কারীম শুধু মানুষের দেহের ট্রিটমেন্ট করে না, আত্মার ট্রিটমেন্ট করে না। এই কোরআনুল কারীম সব রোগের ট্রিটমেন্ট দেয়, চিকিৎসার জন্য শিফা হিসেবে কোরআন দিয়েছে। সমাজ, এই ঘুণে ধরা সমাজ, পচন ধরা সমাজের ট্রিটমেন্টও আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কিতাব কার? এই কিতাব নাজিল করেছেন কে? কিতাবের গুরুত্ব, সম্মান, মর্যাদা কম না বেশি? এই কিতাবকে যারা অনুসরণ করে, যারা এই কিতাবকে মানে, তাদের সম্মানকে বাড়িয়ে দেন কে? এই কিতাব সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো, বলি ইনশাআল্লাহ। কোরআন থেকে কোরআনের আলোচনা শুনবো, হাদিস থেকে কোরআনের আলোচনা শুনবো। আজকে তাফসির করার মতো সময় হাতে নেই। তাফসির করলে যদি মনে করেন, যদি একটু সুন্দরভাবে গোছানোভাবে সকল বিষয়গুলো না আনা যায়, তাহলে তাফসির সেভাবে করা যায় না। গত 2 বছর আপনাদের সামনে মোটামুটি একটা সময় পাওয়া গেছে তাফসির করার মতো। আজকে সময় খুবই কম, সংকীর্ণ, শুধু কোরআন থেকে কথা শুনবো, বলি ইনশাআল্লাহ। শুনবেন, সবাই শুনবেন। কোরআনের থেকে কথা শুনলে কোনো ভুল নয়, নির্ভুল। কথা বলেন, ভুল না নির্ভুল? সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে নির্ভুল একটি কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বিহামদি। আপনারা যেখানে বসলেন এই কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের আলোচনা যারা বসে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা তাদেরকে, রহমতের ফেরেশতারা তাদেরকে 4 থেকে বেষ্টনী করে ঘিরে রাখে, বলি সুবহানাল্লাহ। এই যে আপনারা এই মজলিসে, এই কোরআনের বাগানে বসলেন, জান্নাতের বাগানে বসলেন, আমাদের চারপাশে আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আমাদেরকে ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। যারা এই মজলিস থেকে বাহিরে, 200 গজ বাহিরে, 100 হাত দূরে, তারা কিন্তু এই হাদিসের আওতায় 4টা সুসংবাদ দেওয়া হয়েছে। কয়টা সুসংবাদ? 4টা সুসংবাদ। শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দুনিয়ার মানুষরা যখন আল্লাহর স্মরণে, আল্লাহর যিকিরে, আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য কোনো মাজলিসে বসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন রহমতের ফেরেশতাগণ, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, রহমতের ফেরেশতাগণ ওই বসা মজলিসের মানুষের চারপাশ দিয়ে ঘিরে রাখে। সুবহানাল্লাহ। আমাদের নিরাপত্তা কে দিয়েছেন? আল্লাহর ফেরেশতারা দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা নির্দেশে ফেরেশতারা ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত, আর আল্লাহর পক্ষ থেকে এই যারা কোরআনের আলোচনা শোনার জন্য বসলো, আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত
আল্লাহর রহমত তাদেরকে ঢেকে রাখে। সুবহানাল্লাহ। এরপরে বললেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে ওই কোরআনের মজলিসে বসা ওই লোকদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। সাকিনা নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহর কাছে যে ফেরেশতারা আছে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই উপবিষ্ট ওই বসা লোকদেরকে নিয়ে আল্লাহ তাআলা তাদের সাথে গর্ববোধ করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমরা যারা এখানে বসছি আমাদের সম্মান মর্যাদা কম না বেশি? এত আসতে বললেন, কম না বেশি? বেশি। রাসূলের হাদিস থেকে বোঝা গেল আমাদেরকে নিয়ে আল্লাহ পাক তার ফেরেশতাদের সাথে গর্ববোধ করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার বান্দারা সুন্দর ঈদগাহ ময়দানে কোরআনের আলোচনা শোনার জন্য কেমন সুন্দরভাবে ধৈর্য সহকারে শৃঙ্খলার সাথে আদবের সাথে বসে গেছে, কোরআনের আলোচনাগুলো কত মনোযোগ সহকারে শুনতেছে। ফেরেশতারা সাক্ষী থেকো, আমি এই সুন্দর ঈদগাহ মাঠে যারা বসলো, যারা কোরআনের তাফসিরে বসলো, তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাদের উপর আমি আল্লাহ তাআলা সাকিনা নাজিল করছি। ফেরেশতারা ঘিরে রেখেছে, ফেরেশতারা তাদেরকে বেষ্টনী করে আছে, আল্লাহ রহমত তাদেরকে ঢেকে রেখেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য যারা এখনো বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, দোকানে আছেন, অনুরোধ করছি চলে আসুন, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন বলে আমিন। তাহলে বলতেছিলাম এই কিতাব কার? আর আওয়াজ দেবেন, এই কিতাব কার? কোরআনুল কারীম এমন কিতাব বান্দাকে, মানুষকে, আল্লাহর গোলামদেরকে কোরআনুল কারীম গুমরাহি থেকে, বিপদ থেকে, বিপদগামিতা থেকে কোরআনুল কারীম হেফাজত করে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি দুইটা বিষয়ের কথা বলেছেন। নবীজি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি নির্দেশিকা রেখে দিয়েছি, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন আমি তোমাদের কাছে দুইটা নির্দেশিকা রেখে দিয়েছি, লাম তাদিল্লু, এই দুইটা নির্দেশিকা যারা আঁকড়িয়ে ধরবে, মা তামাসসাকতুম, যারা আঁকড়িয়ে ধরবে, যারা শক্তভাবে মজবুত করে ধরবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, বিপদগামিতার পথে যাবে না। ওই দুইটার একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। জোরে বলেন নাম কি? এত আস্তে বলেন, ওই কিতাবের নাম কি? একটা হচ্ছে কিতাব আল্লাহ। কার কিতাব? বলে এই কিতাবটা কার? আল্লাহ নবী বলেন ওয়া সুন্নাত রাসূলিহি, আরেকটা হচ্ছে রসুলের সুন্নাত, হাদিস, রসুলের আদর্শ। এই দুইটা জিনিসকে, কোরআন আর রসুলের সুন্নাহকে যদি, হাদিসকে যদি আঁকড়িয়ে ধরে, শক্তভাবে যারা মজবুত করে ধরে রাখবে, তারা কখনো পথভ্রষ্ট বিপদগামিতার পথে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে বিপদ থেকে বাঁচার জন্য, গুমরাহি থেকে বাঁচবার জন্য আজকে দুনিয়াতে কত পথ আছে, আঁকাবাঁকা পথ আছে, পথভ্রষ্টতার পথ আছে, নষ্টামি ভ্রষ্টামির পথ আছে, আমার প্রিয় ভাইয়েরা পাপাচারিতার পথ আছে। এই সমস্ত গুমরাহি, পাপাচারিতা, নষ্টতা, ভ্রষ্টতা থেকে, বিপদগামিতা থেকে রক্ষা করবে আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনের কাছে থাকতে রাজি আছি, কোরআনকে আঁকড়িয়ে ধরে রাখতে রাজি আছি। কিতাব আল্লাহ আর হচ্ছে সুন্নাত রাসূলিহি, আল্লাহর রসুলের সুন্নাতকে আঁকড়িয়ে ধরবো, রাজি আছি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কোরআন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন আপনার পক্ষে নতুবা বিপক্ষে সেদিন সাক্ষী হয়ে যাবে। সেদিন সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে কোরআন, হয় আপনার পক্ষে নতুবা আপনার কি? বিপক্ষে। এই কোরআনুল কারীম যদি আপনার বিপক্ষে সাক্ষী হয়, বাঁচার উপায় আছে? কোরআন যদি বলে আল্লাহর কাছে, যদি আপনার বিপক্ষে সাক্ষী হিসেবে বলে, আল্লাহর কাছে বলে, এই আপনার এই বান্দা
আমাকে ধরে নাই, আমাকে ছোঁয় নাই। আমার এই কোরআনের ভিতরে আপনি কি নির্দেশিকা দিয়েছেন, কি মেসেজগুলো দিয়েছেন, কখনো সে পড়ে নাই, কখনো সে বুঝার চেষ্টা করে নাই। কোরআনকে যারা ভালোবেসেছে, কোরআনকে যারা প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা চালিয়েছে, বরং তাদের বিরোধিতা করেছে, বরং তাদের সাথে গাদ্দারি করেছে। কোরআন যদি সেদিন আপনার বিপক্ষে এভাবে করে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যায়, বাঁচার উপায় আছে? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য কোরআনকে পক্ষের সাক্ষী বানাতে হবে। কোরআন যদি তেলাওয়াত করেন, কোরআন যদি বুঝে পড়েন, কোরআনের মেসেজগুলো যদি গ্রহণ করেন, আল্লাহর দেওয়া আদেশগুলোকে যদি নিজের জীবনে মেনে নেন, যেগুলো কোরআন হালাল করেছে সেগুলোকে হালাল হিসেবে যদি মেনে নেন, যেগুলোকে হারাম করেছে সেগুলোকে হারাম হিসেবে যদি মেনে নেন, কোরআনের আইনকে যদি সমাজে বাস্তবায়ন করেন, কোরআনকে যদি মহাব্বত করেন, এই সমাজে কোরআন যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যদি ভালোবাসেন, মহাব্বত করেন দিল থেকে, তাহলে কোরআন সেদিন আপনার পক্ষে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআনকে আমাদের পক্ষের সাক্ষী হিসেবে আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। তাহলে কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে, বলেন থাকতে। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। এই ইয়াকুনু ইকরাউল কোরআন, নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন পাঠ করে, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি, সেদিন এই কোরআনুল কারীম তার সাথীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় কোরআনের হাফেজ হওয়ার জন্য, এই সুন্দরা নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা বিভাগে, হেফজ বিভাগে, নুরানি বিভাগে আপনাদের সন্তান, আপনাদের নাতি নাতনি পড়ছে, পড়ালেখা করছে, শিখছে, কোরআন শেখার চেষ্টা করছে। ওস্তাদরা কোরআন শিখাবার জন্য কোরআনের তালিম দিচ্ছেন, বলে আলহামদুলিল্লাহ। এজন্য সন্তানকে দিনমুখী করব, কোরআনমুখী করব, আমাদের আওলাদ পরিবার পরিজনদেরকে ইসলামের মধ্যে রাখবো। এমন সময় আসতেছে যেই সময়টা অনেক কঠিন থেকে কঠিনতর হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এখন কোরআনের কথা বললেই সমস্যা, আছে না নাই? আছে। এজন্য আমাদেরকে যত সমস্যাই হোক কোরআনের পক্ষেই থাকা লাগবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন এমন কিতাব, এই কোরআনুল কারীমকে মহাব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবেন, নিজের সমাজ ব্যবস্থাকে পরিচালনা করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে। কোরআন তো এমন কিতাব যেই কোরআনে সব সমস্যার সমাধান, কথা বলেন, সব সমস্যার সমাধান আছে না নাই? কোরআনে সব সমস্যার সমাধান আছে, কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না। আমরা কোরআনকে সেভাবে আমাদের সমাজে, আমাদের সংসারে, আমাদের এই রাষ্ট্রে, আমাদের আশেপাশে, আমাদের অবস্থানগত দিক থেকে আমাদের সমস্ত জায়গায় কোরআনকে আমরা সেট করতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন সব সমস্যার সমাধান দেয়। বলেন, সকল সমস্যার সমাধান দিতে পারে কে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, ঠিক কিনা বলেন? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক কিনা? এ তো চির অম্লান চির মুক্তির ডাক,
এ যে মহাবানী খোদারি কালামে পাক, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এই কোরআন কি শুধু মুসলমানদের কিতাব? এই কোরআন থেকে আজ দেখা যায় কোরআন থেকে মুসলমান দূরে, কিন্তু অন্য ধর্মাবলম্বীরা, ইহুদি খ্রিস্টানরা, তারা এই কোরআনকে রিসার্চ করে, কোরআনকে গবেষণা করে, কোরআন নিয়ে স্টাডি করে, কোরআন নিয়ে স্ট্রাগল করে, কোরআনকে নিয়ে রিসার্চ এবং কোরআনকে নিয়ে তারা গবেষণা করে, কোরআন থেকে তারা সায়েন্স বিজ্ঞান আজকে নতুন নতুন তথ্য, নতুন নতুন বিষয় আবিষ্কার করছে। কোরআনের ফায়দা, কোরআনের উপকারিতা তারাও নিচ্ছে। কথা বলে ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ফল পায় কিনা? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। ঠিক কিনা? কোরআনুল কারীম ঘরে এবং বাইরে রাষ্ট্রে সর্বত্র শান্তি আনার জন্য কোরআনের বিধান কায়েম হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, জন্য আমাদেরকে কোরআনকে গ্রহণ করতে হবে। তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। ঠিক কিনা? আছে কোনো ভুল? সন্দেহ সংশয় আছে? তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোণা। এ যে এক বিপ্লব পিছে পেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে পেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন থেকে সমাধান খোঁজার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। এই কোরআন তেলাওয়াত করলে ঈমান তাজা হয়, এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এমন কিতাব, আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বললেন, প্রকৃত মুমিন তো তারাই, ইমানদার মুমিন তো তারাই, যারা যখন জিকির করা হয়, যখন আল্লাহর স্মরণ করা হয়, তাদের ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পিত হয়। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন রবের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, তখন ওই যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। তাদের ঈমান কি হয়? বৃদ্ধি পায়। আর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করে কার উপর? বলেন, ভরসা করি আমরা কার উপর? তাওয়াক্কালতু আলাল্লাহ। মুমিন ভরসা করে, বিপদে মুসিবতে সর্বদাই ভরসা রাখে কার উপর?
আল্লাহর উপর। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই কোরআনে কোনো ভুল নাই, কোরআনে সকল বিষয়ের আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরা নাহলের 89 নম্বর আয়াতে বললেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনার উপর এমন কিতাব নাজিল করেছি, এমন একটা কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী, সব সমস্যার সমাধান রয়েছে এর ভিতরে। ওই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এমন কিতাব দিয়েছি মুসলমানদের জন্য, এর ভিতরে হেদায়েত আছে, এর ভিতরে রহমত আছে, আর সুসংবাদ দিয়ে দিয়েছেন কে? এই কিতাব থেকে যদি কথা শোনানো হয়, হযরত উলামায়ে কেরামরা এই কিতাব থেকে কথা বলবেন, আমরা সবাই মনোমুগ্ধকর হয়ে ধৈর্যের সাথে আমরা সবাই শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। কোরআন পাঠকারী হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। কোরআন পাঠকারী, কোরআনের ব্যাপারে বলা হয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে ইন্না লিল্লাহি আজ্জা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস, যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যে তারা হচ্ছে আল্লাহর আহল। কার আহল? বলেন কার আহল? আল্লাহর পরিবারভুক্ত। তখন সাহাবে কেরামরা বললাম, কলু মানহুম ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলি কারা যারা আল্লাহর আহল, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, এরা কারা? তখন আল্লাহ রাসূল বললেন যে কল আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতু, যে যারা নাকি কোরআনের আহল, যারা কার আহল? কোরআনের পরিবার যারা, তারাই হচ্ছে আল্লাহর পরিবার, আল্লাহর স্পেশাল বান্দা, খাস লোক, তারা বিশিষ্ট আল্লাহর বান্দা। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে কোরআনের আহল যারা, আল্লাহর আহলও তারা। এখন কোরআনের আহল কারা? কোরআনের পরিবার কারা? কোরআনের পরিবার তো তারা যারা কোরআন পড়েছে, কোরআন পাঠ করেছে, কোরআনের এই আয়াত, এই সূরা, এই লফজগুলো, এই বাক্যগুলো, এই শব্দগুলো, এগুলোকে তারা মেনে নিয়েছে। কোরআনে যেগুলো আল্লাহ তাআলা হালাল করেছেন সেগুলো তার নিজের জন্য হালাল করেছে। কোরআনে যেগুলো হারাম করা হয়েছে সেগুলোকে সে হারাম হিসেবে সেগুলোকে বর্জন করেছে। এভাবে করে যে কোরআনকে, কোরআনের বিধিবিধানকে মেনে নিয়েছে, এ ব্যক্তি কোরআনের আহল হয়েছে। যে কোরআনের আহল পরিবারের অন্তর্ভুক্ত হয়েছে, আল্লাহ পাকের আহল আল্লাহ তাআলা তাকে করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাই ওই বান্দাকে, ওই বান্দীদেরকে স্পেশাল বান্দা, খাস বিশিষ্ট সম্মানিত বান্দার কাতারে আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনের আহল হতে চাই। সবাই কথা বুঝেন নাই? কোরআনের আহল হতে চাই। তাহলে কার আহল হব? কোরআনের আহল হলে কার আহল হব? আল্লাহর আহল হলে স্পেশাল বান্দা হব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই কিতাবের মাঝে কোনো ভুল, কোনো সন্দেহ, সংশয় আছে? কোনো ভুল, সন্দেহ, সংশয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথমে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের প্রথম দিকেই সূরা বাকারার প্রথমে আল্লাহ তাআলা বলে দিলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ, সংশয়, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক। কে বলতেছেন? আর আওয়াজ দিয়ে বলুন, কে বলতেছেন? আমার প্রিয় ভাইয়েরা, এই কিতাব এমন এক কিতাব, এর মাঝে কোনো ভুল নাই, সন্দেহ নাই। দুনিয়ার রাইটাররা, লেখকরা যদি কোনো কিতাব লেখে, গ্রন্থ লেখে, বই লেখে, উপন্যাস লেখে, কবিতার বই লেখে, গল্পের বই লেখে, প্রবন্ধ লেখে, নাটিকা, যা যা লেখে, ওই রাইটার, ওই লেখক, ওই বইয়ের শুরুতেই সে লেখক লিখে দেয়, আমি মানুষ, এই কিতাবটা লিখতে গিয়ে আমার কোনো হয়তো ভুল হতে পারে, তথ্যের কোনো মিস্টেক হতে পারে, কিন্তু পাঠক পাঠিকা যদি নজরে আসে, যদি আমাকে জানানো হয়, তাহলে পরবর্তী
সংস্করণে সংশোধন আনবো, এরকম লেখা থাকে কি থাকে না? আমার প্রিয় ভাইয়েরা, কারণ মানুষ ভুল হওয়ার সম্ভাবনাটাই আছে, কিন্তু আল্লাহ পাক স্রষ্টা তিনি এমন এক কিতাব দিলেন, নির্ভুল এমন এক কিতাব জমিনে একটাই আছে, ওই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। মুসলমান ওই কিতাবকে যখন দূরে রেখেছে, ওই কিতাব থেকে মুসলমান যখন দূরে সরে গেছে, এক সময় মুসলমানরাই বিজ্ঞান বলেন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সমস্ত বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, যত আবিষ্কার, এবং মুসলমানরা এই পৃথিবী বিভিন্ন অঞ্চল শাসন করেছেন, মুসলমানরা পরিচালনা করেছেন, মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে অবদান রেখেছেন, তথ্য দিয়েছেন, বিভিন্ন কিছু আবিষ্কার করেছেন। মুসলমান যখন এই কোরআনকে ওই জায়গা থেকে তাবিজের কিতাব, রমজান জুড়ে শুধু তেলাওয়াত হবে, তেলাওয়াতের কিতাব, খতমের কিতাব হিসেবে যখন রেখেছে, এই কিতাব থাকবে মসজিদের তাকে, এই কিতাব থাকবে হেফজ মাদ্রাসায়, এই কিতাব থাকবে আমার ঘরের শোকেসের উপরে, এই কিতাব থাকবে মসজিদের মক্তবে, এই কিতাব থাকবে ছোট ছোট বাচ্চাদের কাছে। এই কিতাবরে আমরা ওই জায়গায় নেব না, এই কিতাব থেকে আমরা গবেষণা করব না, আমরা এই কিতাবকে এই জায়গায় রাখলেই চলবে, সমস্যা নাই। ইবাদত বন্দেগী করার জন্য যা যা দরকার এগুলো আমরা খুঁজে নেব, বের করে নেব। এই সিদ্ধান্তে যখন মুসলমান যখনই আসলো, যখন কিছু মুসলমানরা এটাকে এইভাবে দেখলো, তখনই আস্তে আস্তে করে মুসলমানদের অধপতন শুরু হলো। মুসলমান লাঞ্ছিত, অপমানিত, ধিক্কারিত, বঞ্চিত হলো। আজ গোটা বিশ্ব মুসলমান নেতৃত্ব দেয় না, ইহুদি খ্রিস্টানরা আজকে নেতৃত্ব দেয়, ঠিক কি না বলে? এজন্য আমরা কি দায়ী নয়? এই কোরআনকে সেই জায়গায় যদি আমরা রাখতে পারি, তাহলে আবারও বিশ্ব মুসলিমরা এ গোটা বিশ্বে নেতৃত্ব দিবে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কোরআনকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, কোরআনের বিধান সমাজে কায়েম করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। যার যার অবস্থান থেকে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছি? কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলে আমিন। তাহলে কোরআনের মাঝে কোনো ভুল, সন্দেহ, সংশয়। এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব, কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনি কাকে দিয়েছেন? এই কোরআন এমন একটা দামি কিতাব, আপনি দায়িত্বটা কারে দিয়েছেন? আমার দেশের প্রেসিডেন্টে দিয়েছেন, না জাতিসংঘ মহাসচিবরে দিয়েছেন, নাকি কোনো সংস্থার প্রধানকে দিয়েছেন, না কোনো রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দলের আমির সাহেবকে দিয়েছেন, নাকি কোনো দলের কোনো চেয়ারপারসনরা দিয়েছেন? আল্লাহ পাক বলেন না, ওদেরকে দিলে ওরা ওদের সুবিধা অনুযায়ী কাটছাট করত। ওরা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কোরআনের আয়াতগুলোকে সংশোধন এবং যোজন বিয়োজন করত। কোরআনুল কারীমকে আমি আল্লাহ দুনিয়ার কাউকে হেফাজতের দায়িত্ব দেই না, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর এই কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি, আর এর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতেই গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমরা কোরআন থেকে শুনতেছি এক এক করে, খেয়াল করেন। এবার আপনি যদি জিজ্ঞেস করেন, আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ কোরআনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছে। যদি জিজ্ঞেস করেন আল্লাহ আপনি এই কোরআনের ভাষা ইংলিশ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংরেজি, আপনি ইংরেজি ভাষায় দিলেন না, হিব্রু ভাষায় দিলেন না, হিন্দি ভাষায় দিলেন না, মালয় ভাষায় দিলেন না, আপনি অন্য কোনো ভাষায় না দিয়ে আমরা বাংলাদেশি বাংলা ভাষাও দিলেন না, কিন্তু আপনি কোন ভাষা দিলেন?
কেনই বা আরবি ভাষা দিলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ পাক বললেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের ভাষা দিয়েছি আরবি ভাষা, লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো। কারণ কোরআনের ভাষাই হচ্ছে সহজ ভাষা। এত সহজ যদি না হতো তাহলে বলেন তো 6 বছরের বাচ্চা 7 বছরের ছেলেটার সিনার ভিতরে 30 পারা কোরআনুল কারীম 6666 মতান্তরে কম বেশি 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চার সিনার ভিতরে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা সহজ করেছেন, কিন্তু আমরা না বুঝার কারণে, না মানার কারণে কোরআনকে আমরা কঠিন করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সময় কম, আমি একটু 5 মিনিটের ভিতরেই শেষ করে দিচ্ছি। কোরআনটা এমন কিতাব, আল্লাহ পাককে বললাম, আল্লাহ কোরআনের মধ্যে তো সব দিয়েছেন, আমাদের যে রোগ ব্যাধি আছে, আমাদের যে অনেক সমস্যা আছে, এই সমস্যার ট্রিটমেন্ট, এই সমস্যার ঔষধপত্র কি কোরআনে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি। এই কোরআন এমন কোরআন, এই কোরআন হচ্ছে শিফার কিতাব। শুধু কেবল মানুষের রোগ ব্যাধি দূর করে না, মানুষের আত্মার ট্রিটমেন্ট করে। এই কোরআনুল কারীম শুধু মানুষের দেহের ট্রিটমেন্ট করে না, আত্মার ট্রিটমেন্ট করে না। এই কোরআনুল কারীম সব রোগের ট্রিটমেন্ট দেয়, চিকিৎসার জন্য শিফা হিসেবে কোরআন দিয়েছে। সমাজ, এই ঘুণে ধরা সমাজ, পচন ধরা সমাজের ট্রিটমেন্টও আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সমাজে ঘুরে ধরেছে, পছন্দ ধরেছে, এই সমাজের রোগ, এই অসুস্থ সমাজ, এই অসুস্থ সমাজকে সুস্থ করবার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে ট্রিটমেন্ট, কোরআনুল কারীমে প্রেসক্রিপশন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সব মেসেজ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীম হচ্ছে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত, আর জালিমদের জন্য শুধু ক্ষতি বৃদ্ধি করে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন কোথায় আল্লাহ রাখলেন? আল্লাহ বলেন, এই কোরআন আমি রেখেছি বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছিলাম। সংরক্ষণ একটি জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রেখেছি। সুবহানাল্লাহ। এত আস্তে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, খুব তাড়াতাড়ি বলছি, সময় কম। এরপর আমরা যদি বলি এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে, আল্লাহ পাক বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান সামনে। আলহামদুলিল্লাহ বলেন। রমাদান সামনে, রমাদান মাসে। এই কোরআন হচ্ছে স্পষ্টের কিতাব, এটি হচ্ছে সুস্পষ্ট কিতাব। এর অনেকগুলো নাম আছে। একটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী, বান্দাদেরকে দেখিয়ে দেয়, বান্দা এই পথে চলো, এটা সত্যের পথ, এটা রাইট পথ, ওই পথে যেও না, এটা রং পথ। কোরআন বাতিয়ে দেয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহকে বললাম, আল্লাহ এই কোরআনুল কারীম আপনি কখন নাজিল করলেন? দিনে নাকি রমজানের দিনে না রাতে? আল্লাহ পাক বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআন কদর রজনীতে নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। এবার কদর রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন যেই রাতে নাজিল হয়েছে, ওই রাতটি 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়েও কি উত্তম? আল্লাহকে বললাম, আল্লাহ কোরআন শিক্ষা দিলে কে?
আল্লাহ পাক বললেন কোরআন শিক্ষা দিল তো রহমান, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যিনি রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের প্রথম কথাই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। পাঠ করো, জ্ঞান অর্জন করো। কার কথা? আর রবের, যে রব আমাকে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়েরা, ব্যাখ্যা যাচ্ছি না, অনুবাদেও যাচ্ছি না, শেষে আমি একটা কথা বলেই শেষ করছি। এখন তো আমাদের অনেকটা ধারণা হয়েছে যে আলহামদুলিল্লাহ এই কিতাবের মাঝে কোনো ভুল, কোনো সন্দেহ, সংশয় নাই। তাহলে এই কিতাব থেকে মেসেজ যদি গ্রহণ করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে কি হবে না? কথা বলে হবে কি হবে না? এই কিতাব যখন আমরা সামান্য ঝড় পদার্থ কাঠের টুকরার উপরে যখন রাখি, তখন ওই রিয়াল যদি ভুলক্রমে পায়ে লাগে, সাথে সাথে আমরা রিয়ালকে আমরা চুমু করি, ঠিক কিনা বলেন? রিয়ালকে, ওই কাঠের ঝড় পদার্থ, ওই প্লাস্টিকের ওই জিনিসটাকে আমরা কি করি? চুমু দেই, বুকে লাগাই, সম্মান দেখাই। এই সম্মান বাড়ছে কিসের কারণে? কোরআনের সংস্পর্শের কারণে। যেই কাপড় কতবার পায়ে লাগে, কখনো চুমু দেই না, বুকে লাগাই না, কিন্তু কোরআনের জুলদান যদি হয়, এই কোরআনের জুলদান যদি, কোরআনের গিলাফ যদি দেওয়া হয়, ওই কাপড়ের টুকরা যদি ভুল ক্রমে যদি পায়ে লাগে, সাথে সাথে দেরি করি না, বুকে লাগাই, চুমু খাই, সম্মান দেখাই। কারণ এই কাপড়ের টুকরা ঝড় পদার্থ, এটা কোরআনের সংস্পর্শে আসার কারণে এর সম্মান বাড়ছে না কমছে? তাহলে এটা জড় পদার্থ যদি সম্মান বাড়ে, আমরা মানুষ, ইনসান, সৃষ্টির সেরা, আমরা জীব পদার্থ, আমাদের প্রাণ আছে, জীবন আছে। আমরা মুসলমানরা যদি কোরআনের সংস্পর্শে আসি, কোরআনের কাছে যদি থাকি, কোরআন অনুযায়ী যদি চলি, তাহলে সে আল্লাহ পাক আমাদের সম্মান বাড়াবেন কি বাড়াবেন না? তাহলে আসুন সিদ্ধান্ত গ্রহণ করি, কোরআনের সংস্পর্শে লেগে থাকবো, পারা যাবে ইনশাআল্লাহ। কোরআন অনুযায়ী আমরা চলবো, পারা যাবে ইনশাআল্লাহ। কোরআন সমাজে বাস্তবায়ন করব, একামতের দ্বীনের সাথে আমরা শরীক থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক বলে আমিন।